দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি দেশ আলবেনিয়া। দেশটির সরকারি নাম রিপাবলিক অফ আলবেনিয়া। এই দেশের উত্তর পশ্চিম সীমান্ত ঘিরে রেখেছে মন্টেনিগ্রো, উত্তর পূর্বে কসোভো, পূর্বে মেসিডোনিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্বে গ্রিসের অবস্থান রয়েছে। আলবেনিয়ার পশ্চিমে রয়েছে অ্যাড্রিয়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে আয়োনীয় সাগর। এ দেশটির অধিকাংশ জায়গায় পাহাড়ি বনাঞ্চল। আলবেনিয়া আয়তনের দিক দিয়ে খুবই ছোট একটি দেশ, যা বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ। তবে আলবেনিয়া ইউরোপের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে এ দেশটিতে মুক্তবাজার অর্থনীতির সুবাদে নতুন নতুন অনেক ব্যবসা খুলে নিজের অর্থনীতি চাঙ্গা করার দিকে এগোচ্ছে। তাই আজকে আমরা ইউরোপের দেশ আলবেনিয়া সম্পর্কে জানব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব ইনফরমেটিভ আর্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়ে যায়। আর ইতোমধ্যে যদি আপনি এই পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এনজয় করুন পুরো ভিডিওটি। ইতিহাস থেকে জানা যায় বর্তমান আলবেনিয়ানরা সম্ভবত ইলিরীয় জাতির বংশধর, কারণ পূর্বে এই এলাকাটি ইলিরিয়া নামেই পরিচিত ছিল। 229 খ্রিস্টপূর্বাব্দে রোমানরা অ্যাড্রিয়াটিক সাগর পাড়ি দিয়ে ইলিরিয়া আক্রমণ করেছিল। 168 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তারা ইলিরিয়াতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। 395 সালে রোমান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম দুটি সাম্রাজ্য ভাগ হয়ে যায়। আধুনিক আলবেনিয়াটি পূর্বাংশে, যা বাইজেন্টীয় সাম্রাজ্যের মধ্যে পড়েছিল। পরবর্তীতে 1400 শতকের মাঝামাঝি সময়ে বাইজেন্টীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং বর্তমান তুরস্ক অঞ্চল ভিত্তিক ওসমানীয়রা 1388 সালে আলবেনিয়া আক্রমণ করে। 1340 সালের মধ্যেই ওসমানীয়রা সম্পূর্ণ আলবেনিয়া বিজয় করতে সক্ষম হয়েছিল। দীর্ঘ 500 বছর শাসনের পর 1912 সালের 18 নভেম্বর আলবেনিয়া থেকে তুর্কি শাসন গুটিয়ে নেওয়া হয়। 28,748 বর্গ কিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র দেশটিতে বসবাস করছে মাত্র 28 লক্ষ জন মানুষ। আয়তনের দিক দিয়ে এই দেশটি সারা বিশ্বের মধ্যে 140তম একটি দেশ। আলবেনিয়ার সরকারি ভাষার নাম আলবেনিয়ান। গেগোতস্কের মিলিত রূপ হচ্ছে আলবেনিয়ান ভাষা। এই দেশের সংখ্যালঘু গ্রিকদের ভাষাও বেশ লক্ষণীয়। এই দেশের অধিকাংশ মানুষই ইসলাম ধর্মের অনুসারী, তবে দেশটিতে মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা প্রায় 70% এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা প্রায় 30%। আলবেনিয়ার রাজধানীর নাম তিরানা এবং এটি দেশটির সবথেকে বড় শহর। এই রাজধানী শহরটি আলবেনিয়ার একদম কেন্দ্রস্থলে অবস্থিত। সামুদ্রিক রেল ও সড়ক পরিবহনের অন্যতম অবস্থানের কারণে তিরানা আলবেনিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এই শহরটিতে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ সকল সরকারি কর্মকর্তার কার্যালয় অবস্থিত। এই তিরানা শহরটি একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। শহরটির চারিদিকে মনোমুগ্ধকর পাহাড় দ্বারা আচ্ছাদিত। এই দেশটিতে মধ্যসাগরীয় শান্ত জলবায়ু বিদ্যমান। এখানে শীতকালে গড় তাপমাত্রা -1 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালের গড় তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। আলবেনিয়ার রাজধানী একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় চালিত হয়। প্রধানমন্ত্রী, সরকার ও একটি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার প্রধান নির্বাহী ক্ষমতা থাকে সরকারের হাতে ও আইন প্রণয়নের ক্ষমতা থাকে সরকার ও আইনসভা উভয়ের হাতে ন্যস্ত। আলবেনিয়ার 1/3 জায়গা জুড়ে রয়েছে গভীর বনাঞ্চল, যার আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এই বনে প্রায় 3000-এরও অধিক প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলো ঔষধ তৈরিতেও ব্যবহৃত হয়ে থাকে। বলতে গেলে এই দেশটির সার্বিক যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। সড়ক, রেল ও বিমান সব দিক দিয়েই যোগাযোগ ব্যবস্থা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সরকার কসোভো, মেসিডোনিয়া, বুলগেরিয়া ও গ্রিসের সাথে সড়ক যোগাযোগ স্থাপনে মনোযোগ দিয়েছে এবং এই প্রকল্পগুলো সম্পূর্ণ হলে প্রতিবেশী দেশগুলোর সাথে আলবেনিয়ার 759 কিলোমিটার সংযোগ সড়ক তৈরি হবে। আলবেনিয়া তুর্কি সাম্রাজ্যের অধীনে থাকা অবস্থায় দেশটির শিক্ষার হার ছিল 85%, কিন্তু প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টুকুতে দেশটির শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তবে বর্তমান সময়ে দেশটির শিক্ষার হার 98.7%। দেশটির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় রাজধানী তিরানায় অবস্থিত ইউনিভার্সিটি অফ আলবেনিয়া 1957 সালের অক্টোবরে এটি যাত্রা শুরু করেছিল। আলবেনিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হচ্ছে এসকোদোরা। এককালে এই শহরটি ছিল আলবেনিয়ার রাজধানী। অনেক আলেমের স্মৃতি বিজড়িত এই শহর। বিখ্যাত ব্যক্তিত্ব শায়খ নাসিরউদ্দিন আলবানী এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন এবং এই শহরেই ইন্তেকাল করেছিলেন। বলা হয় 1979 সালে শান্তিতে নোবেল বিজয়ী জগৎ বিখ্যাত মাদার তেরেসা এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন। ইউরোপের দেশগুলোর মধ্যে শুধু আলবেনিয়া, আর্মেনিয়া ও ভ্যাটিকান সিটিতে ম্যাকডোনাল্ডসের কোনো শাখা নেই। দীর্ঘ সময় কমিউনিস্ট শাসনের ফলে দেশটিতে মুসলমানদের অবস্থা বর্তমানে বেশ নাজুক। এখানকার মুসলমানেরা হারাম হালাল এর তেমন একটা তোয়াক্কা করে না। নারী
নারী পুরুষের অবাধ চলাফেরা ইউরোপের অন্যান্য দেশগুলোর মতোই, তবে দিন পাল্টাচ্ছে। ধীরে ধীরে মুসলমানদের প্রভাব আরো বৃদ্ধি পেতে শুরু করেছে। এ দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। ফুটবল অ্যাসোসিয়েশন অফ আলবেনিয়া 1930 সালে গঠন করা হয়েছিল। এই দেশটি ফিফার সদস্য এবং ওয়েফার প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে অন্যতম। যদিও আলবেনিয়া একটি দরিদ্র দেশ, তবে এই দেশটি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে উন্নতি করছে। এই দেশটিতে বিনিয়োগ আগের তুলনায় অনেক বেড়েছে। আলবেনিয়ার অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রয়েছে দেশটির কৃষি খাতে। এই খাতে দেশটির 58% মানুষ নিয়োজিত এবং আলবেনিয়ার কৃষি জিডিপিতে প্রায় 21% ভূমিকা রেখে চলেছে। আলবেনিয়ার অন্যতম ফসলগুলোর মধ্যে রয়েছে গম, ভুট্টা, তামাক, ডুমুর ও জলপাই। আলবেনিয়ার সরকারি মুদ্রার নাম লেক। 1 লেক সমান বাংলাদেশি মুদ্রায় 1.15 টাকা এবং 0.87 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 18.92 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 6,810.11 মার্কিন ডলার। আলবেনিয়ার ডায়ালিং কোড +355। আলবেনিয়া সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার কোনো মতামত থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।